বাড়ির পাশে যদি সুন্দর একটা পার্ক হয় তাহলে দূরে কেন যাব। আর এমনিতেই শিশু পার্ক বন্ধ, তার জন্য দেখা যায় বাচ্চাদের নিয়ে শিশু পার্কে ঘুরতে যাওয়া হচ্ছে না বা যেতে পারছি না। তাই বাড়ির সামনে এত সুন্দর একটা পার্ক হওয়ার জন্য অবশ্যই যারা তৈরি করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে ছেলেদের নিয়ে ঘুরতে আসার জন্য দূরে যাওয়া লাগবে না অথবা কোনো কষ্ট হবে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাবেয়ার সোর্স থেকে রাবেয়া বলছি। তো আজ 2 বাচ্চাকে নিয়ে পার্কে ঘুরতে আসলাম। তো জানলাম যে বাড়ির সামনে একটা নতুন পার্ক হয়েছে, তবে কখনো আসা হয়নি। তো আজকে বাচ্চাদের উছিলে আসা হলাম। আর আমার এই ছোট বাচ্চাটা এত দুষ্টু যে এখানে ওই ঢুকে তাড়াতাড়ি আমাকে বলছে যে আমি নৌকা চড়বো, নৌকা চড়বো, পানিতে নৌকা চড়বো। তাই আমি বলতেছি যে এটা আবার কোন জায়গায় নৌকা চড়ে। এখন বলতেছে তুমি আসো আসো দেখে যাও। তো আমাকে দৌড়ে এখানে নিয়ে আসলো। তো দেখলাম যে পানির মধ্যে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। তো আমি বললাম যে না, তোরা পারবে না, কারণ হাত ঘুরিয়ে পারবে না। আর আমার এমনিতেও ভয় করে, কারণ বাচ্চাদের নিয়ে আমি সবসময় খুব আতঙ্কে থাকি। তো তারপরে বললো যে জাম্পিংয়ে উঠবে। তো এই যে এইখানে একজন 30 টাকা করে লাগে। তো আমি দুজনের জন্য 2টা টিকিট কেটে 60 টাকা দিয়ে তো বাচ্চাদেরকে উঠিয়েছি। তো এখন এই লাফালাফি করছে, কিন্তু আমার ছোট ছেলে খুবই ভয় পাচ্ছিল, ওই ডরে তাড়াতাড়ি করে নেমে গেছে। তো নামা যাওয়ার পর তো এখন তার টিকিটের টাকা তো আর ফেরত দেবে না, এটা সম্ভব না। তো খুব ভয় পাচ্ছিল। তো এই যে দৌড়ে নেমে পড়ছিল, তো আমি তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি। তারপর আবার বাইরে ধরলো যে এখানে কোন জায়গায় প্লেন আছে, প্লেনে উঠবে। তো আবার প্লেনের এখানে গেলাম। তো আবার এখানে 40 টাকা করে 2 বাবুকের জন্য আবার 2টা টিকিট কাটলাম। তো দেখেন কি খুশি, আসলে কি টাকা যেমনই যাক, কিন্তু আমার বাচ্চারা তো খুব খুশি হয়। ওর বাবা বিদেশ যাওয়ার পর থেকে ওদের দায়িত্ব বাস আমাদের কাছেই। তো যখন যেটা চায় সেটাই মোটামুটি দেওয়ার চেষ্টা করি, তবে সব কিছু দিই না, তবে যতটুকু দেওয়ার মতন থাকে সামর্থ্য তত করে দিই। তো এখন আবার বলতেছে যে আম্মু আমরা ইয়েতে উঠবো, ট্রেনে উঠবো, ট্রেন। তো এটাকে জানি কি বললো, বলতে পারি না, ট্রেন উঠবে। তো আমি বললাম যে এখন আর উঠা লাগবে না। তারপর আবার ট্রেন উঠবে, এই বেড়া ধরে শুরু করছে। তা বললাম যে থাক আবার উঠুক। তো আমার শাশুড়ির সাথে ছিল, তো বললো থাক উঠুক, আসবে তো, প্রতিদিন তো আসবে না। তো আর এই যে উঠছে, আর উঠার পরে 100 ভিডিও করার সময় 100 বার টাটা দিচ্ছে, তারপর হাই হ্যালো দিচ্ছে। ওদের খুশিটাই আমাদের খুশি। আর স্পেসটা খুবই সুন্দর। দোতলায় 100 টাকা দিয়ে আধা ঘন্টা সব রাইটে উঠা যাবে। আর এখানে এক একটা রাইটে 1 টাকা দিয়ে উঠতে হবে। তো ওইখানে আর উঠিনি, এখানে 1 রাইটের টাকা দিয়ে 1 রাইটে উঠেছি। আর এখানে খুবই একটা চাঞ্চল্যভাবে সাজিয়েছে বিয়ে বাড়ির মতন। তো খুবই ভালো লাগছিল দেখে, চারদিকে লাল নীল সবুজ হলুদের কমিউনিকেশনের কালারটা হয়ে আছে, সে মাঝখানে কিছু গাছগাছালি আছে, খুব ভালোই লাগছিল। তো অনেক দূরে দেখা যাওয়া যায় না টাকার জন্য অথবা সময়ের জন্য। তো বাড়ির সামনে এত সুন্দরটা পার্ক হলে কিন্তু সবারই সুবিধা, আমারও বেশ সুবিধা হয়েছে। কিন্তু সুবিধার সাথে কিন্তু আমারও সমস্যা হচ্ছে যে প্রতিদিনই ওরা চাচ্ছে যাওয়ার জন্য, আর প্রতিদিন তো যাওয়া সম্ভব না। তো এখানে কিন্তু আমার বাচ্চারা খুবই খুশি, দেখেন বারবার বাই দিচ্ছে। তো খুবই ভালো লাগছিলো। তো যখন আসবো তখন এই যে আমার এই ছোট ছেলে আমার কাছে আসবে না, বাসায় যাবে না, সে আর আমাকে মারামারি শুরু করে দিছে, সে আমাকে মারতেছে যে সে আরও ঘুরবো। তো এমন একজন কার ঘরে আছে প্লিজ কমেন্ট করে জানাবেন, যারা সব কিছু রাস্তায় চেয়ে ফেয়ে বসে, ওর দুনিয়া সব কিছুই লাগে রাস্তায় গেলে। তো এমনভাবে বিরক্ত করতেছে ছোটোটায়। তো এখন আমরা চলে যাব, তো জোর করে টেনে হেসে তারপর তো ওকে আমরা এই যে গাড়িতে উঠাই। তো আমার শাশুড়ি বলতেছে তাড়াতাড়ি টেনে উঠে দাও। তো ওকে তাড়াতাড়ি একটা রিক্সা অটো ভাড়া করে তাড়াতাড়ি করে উঠে নিই। তো উঠার পরে ওকে ভিডিও করি যে দেখো তোমাকে কেমন দেখা যাচ্ছে, সেই করে দুষ্টামি করে রাজি করিয়েছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর এমন একজন বাচ্চা কার ঘরে আছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।